আমরা তাহাদেরকে কিতাব আতা করিয়াছি, উহা তাহারা তেলাওয়াত করে, ইহার সত্য তেলাওয়াত। তাহারাই ঈমান আনে উহার ওপর, এবং যে উহার ওপরে কুফরি করে, সুতরাং ওইসব লোক তাহারাই ক্ষতিগ্রস্ত। সূরা বাকারা 121 নম্বর আয়াত। এই আয়াতে কিতাব বলতে যদি কাগজে ছাপা অথবা হস্তলিখিত বই হয়, তাহলে সেই যুগে আমভাবে কিতাব পাঠ করাটা একটা অসম্ভব ব্যাপার বলে মনে হয়। সুতরাং আল্লাহর পাঠানো এক একজন মহাপুরুষই হলেন জীবন্ত কিতাব, এবং সেই মহাপুরুষদেরকে যথাযথ অনুসরণ করাটাই হলো কিতাব তেলাওয়াত করা। আল্লাহ প্রদত্ত মহাপুরুষকে তেলাওয়াত করা অর্থ সেই মহাপুরুষের স্বভাব চরিত্র, আচার ব্যবহার এবং চারিত্রিক গুণাবলী দেখে শুনে অনুসরণ করা। মহাপুরুষ মহানবীকে তার সাহাবারা যে অনুসরণ করেছেন, সেই অনুসরণটি হলো কিতাব তেলাওয়াত করা, এবং যারা এই কাজটি করেন তারা ঈমানদার, এবং যারা আল্লাহ প্রদত্ত মহাপুরুষ হতে মুখ ফিরিয়ে নেয় তারাই ক্ষতিগ্রস্ত। সর্বশেষ মহানবীর আগমনটিও ১৫০০ বছর আগে হওয়াতে কাগজ কলমের যথাযথ ব্যবহারটি আমরা দেখতে পাই না। পূর্ববর্তী অন্যান্য নবীরা যাদের আল্লাহ কর্তৃক পাঠানো হয়েছে, তাদের সময় কাগজের লেখা কিতাব পাঠ করা আমভাবে একটি অসম্ভব ব্যাপার। যুগের দৃষ্টিভঙ্গিতে সব কিছু দেখতে হয়। ধান হতে যে চাউল উৎপন্ন হয়, সেই চাউলের ভাত আমরা খাই। এই চাউল আবিষ্কার হয়েছে আনুমানিক ৫,৫০০ বছর আগে। অথচ হিন্দু ধর্মের মহাপুরুষ ভগবান শ্রীকৃষ্ণ যে অর্জুনকে উপদেশ দিচ্ছেন, সেই উপদেশ সমূহ নামক গীতার জন্ম আনুমানিক ৫,৫০০ বছর আগে। তাই আমরা গীতার মধ্যে ধান চাউলের বয়ানটি পাই না। সুতরাং প্রতিটি বিষয় সেই যুগের, সেই পরিবেশের মাপকাঠিতে বিচার করে বর্ণনা ও ব্যাখ্যা দেওয়াটা শোভনীয় বলে মনে করি। ডাক্তার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী।